रहना सीखो। तुम एक दरिया के जैसे लहरों में बहना सीखो। हर एक लम्हे से तुम मिलो खोले अपनी बाहें। हर एक पल एक नया समा देखे ये निगाहें। जो अपनी आंखों में हैरानियां लेके चल रहे हो तो जिंदा हो तुम। जोगी नचले সরি, তো এই ভিডিওটা আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম। সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক যে ভিডিওটা ছিল, ওই ভিডিওটা ডিলিট করতে আমি বাধ্য হলাম, কারণ এখনই জাস্ট আমি ভিডিওটা চেক করার সময় দেখতে পাই যে কতগুলো জায়গা মিউট হয়ে গেছে, কেন জানি না, ভয়েস আসেনি, খুব মানে বাজে হয়ে গেছিলো, তো সেই জন্য ডিলিট করতে বাধ্য হলাম। আবার নতুন করে আপলোড করছি ভিডিওটা। প্লিজ সবাই একবার দেখো, আর পারলে একটু শেষ অবধি দেখো। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে একটা লাইক করো, আর বেল আইকনটাকেও ক্লিক করে দিও, যাতে পরে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করব তার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এইটা তো আগে একটু হয়তো দেখেও নিয়েছো ভিডিওটা, কিন্তু আবারও আপলোড করছি ওইটা ডিলিট করে। তো প্লিজ রিকোয়েস্ট করব সবাই দেখো। গুড মর্নিং সবাইকে। আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি এখান থেকে। তো আজকে আশেপাশটা দেখে কি বোঝা যাচ্ছে কোথায় আছি? ফার্স্টেই দেখালাম জঙ্গলের নামটা হচ্ছে সিঙ্গালিলা ফরেস্ট। অনেকেই শুনেছো হয়তো সিঙ্গালিলা ফরেস্টের নাম। তো আজকে সকালের যে সফরটা সেটা হচ্ছে সিঙ্গালিলা ফরেস্টে, এবং হেঁটে, মানে হালকা করে একটা ছোট্ট ট্রেকিং। তো হ্যাঁ, দম মানে এতটা উপরে একটু কষ্ট হচ্ছে হাঁটতে গেলে। দাঁড়াও, রাস্তাটা দেখাচ্ছি। তো বারবারই এটা সাজেস্ট করব যে বয়স্ক যদি কাউকে নিয়ে যাও, মা বাবা বা দাদু ঠাকুমা, তাদেরকে প্লিজ এই রাস্তাটা দিয়ে নিয়ে যেও না। এবং আমি এটাও বলবো না যে তাদেরকে গাড়ি করে সিঙ্গালিলা ফরেস্টে নিয়ে যাও, কারণ সেই রাস্তাটাও খুবই খারাপ, তো তাদের অসুবিধা হতেই পারে। যদি কোনো ইয়াং গ্রুপ যাও, বন্ধু বান্ধব মিলে, তো তোমরা কিন্তু ট্রেক করতে পারো, ভীষণ এনজয় করবে, খুব ভালো লাগবে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, এবং অনেক কিছু দেখতেও পারবে। এই যে দেখো এখানে যে দেখাচ্ছে, এই যে লাল লাল ছোট ছোট ফলগুলো, এগুলো ওয়াইল্ড বেরি। এইখান থেকে কিন্তু ওরা তুলে খেয়েও নিচ্ছিল, এবং আমরা যে সমস্ত খাবার মৈত্রী রিট্রেক্টে খেয়েছি, সবজি, সেগুলো কিন্তু ওদের পাশেই হয়ে রয়েছে, এবং সেখান থেকে তুলে এনে রান্না করে দিয়ে দিচ্ছে। তো ভীষণ ভালো একটা পরিবেশ, ভীষণ ভালো সব কিছু পাবে। তো অবশ্যই একবার ঘুরে এসো। তো দেখতে পারলে অনেকটা উপরে আসতে হয় সিঙ্গালিলা ফরেস্টের রেঞ্জ অফিস, ফরেস্ট ডিভিশন অফিস যেটা আছে, অনেকটা উপরে হেঁটে আসতে হয়। এই যে এইটা এবং পিছনের এই যেগুলো আছে সবকটাই। তো জানি না, এখান থেকে মেবি গাড়িতে, আর নয়তো জানি না হেঁটেও যেতে হতে পারে, এখনও বুঝতে পারছি না। তো যাই হোক, যেটাই হোক সেটাই দেখাবো। আর ফরেস্টের ভিতরটাও দেখলে, যেখান থেকে হেঁটে আসলাম, রাস্তাটাও অসম্ভব সুন্দর। আর ভুল করে আমি স্নিকার্স না পরে একটা অন্য জুতো পরে চলে এসেছি। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে এটা হেঁটে আসতে হতো। আমি ভেবেছিলাম গাড়ি করে আসবো, কিন্তু না, গাড়ি করে আসার মেবি ওই রাস্তাটা নেই, সেই জন্য হেঁটেই আসতে হলো। যে হোটেলটায় আমরা আছি, মৈত্রী রিট্রেক্ট, যে হোটেলটায় আমরা আছি মৈত্রী রিট্রেক্ট, তার পিছন দিক থেকে কিন্তু ফরেস্টটা শুরু হয়ে যাচ্ছে। মানে মৈত্রী রিট্রেক্টের পিছন দিক থেকেই সিঙ্গালিলা ফরেস্টটা স্টার্ট হয়ে যায়। তো মৈত্রী রিট্রেক্টের ব্যাপারে আজকে বলেছিলাম যে দেখাবো হোটেলটা ঘুরিয়ে, কিন্তু আজকে যেহেতু এইটা আছে, তারপরে মেবি শ্রীখোলা বলে একটা জায়গা আছে, সেখানেও যাব। তো আজকে তো পসিবল নয়, কালকে মৈত্রী রিট্রেক্টটা ঘুরিয়ে দেখাবো এবং তার সম্বন্ধেও বলে দেবো। তো যাওয়া যাক এখন।
अच्छा इस तरफ नकली दिख रहा है, ओ ये नर्सरी इंडो जापान फ्रेंडशिप। ओ यहाँ पे नकली लगा हुआ है अच्छा 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 राइट। एंड जो ये रास्ते के नीचे में हाँ हाँ ये वाला अच्छा इज अ सोइल फॉरेस्ट डिपार्टमेंट में, वहाँ पे सोइल डिपार्टमेंट अच्छा सोइल का है एंड डायरेक्टेड एंड वाइल्ड लाइफ ओके तीन रहते हैं। अच्छा अच्छा सोइल का क्या दिखता है, जो लैंड साइड को जो प्रोटेक्ट करता है ना, सोइल कंजर्वेशन। एंड वो वाला जो माउंटेन है वो सिक्किम में क्या है? ये वेस्ट सिक्किम। अच्छा 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 यहाँ से यू कैन सी 5 डिस्ट्रिक्ट फ्रॉम हियर। ओह यू कैन सी सिक्किम का 3 डिस्ट्रिक्ट, ओह वेस्ट सिक्किम अभी तक क्लाउड है, ईस्ट सिक्किम अच्छा अच्छा एंड साउथ सिक्किम। ओह फ्रॉम यू कैन सी सांगडुप्सी, ये आपका सिक्किम का साउथ सिक्किम में जो डेड वोल्केन नहीं है वो भी दिख सकता है यहाँ से। एंड यू कैन सी टिस्टा रिवर, ये दो वैली के बीच में हल्का सा वो वाला हाँ 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 वो दोनों टिस्टा रिवर। एंड यू कैन सी कालिम्पोंग एंड दार्जिलिंग, द 5 डिस्ट्रिक्ट। एंड यू कैन सी एट द मॉर्निंग टाइम यू कैन सी भूटान हिमालय। और यहाँ से यो सिंगला रिज, yeah, it's a Singala National Park. ये सिंगला नेशनल पार्क इज अ रिजर्व फॉरेस्ट। जहाँ तक हम लोग जाएंगे आपको 6 किलोमीटर अभी। আচ্ছা, তো এই যে রুটটা সম্পর্কে উনি যেটা বললেন, যতটুকু আমি বুঝতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। মেবি আমি একটু ভুল হতেও পারি, সেটা তোমরা ওখানে গিয়েই ক্লিয়ার করে নিও। এই রুটটা যেটা উনি বললেন, সেই রুটটা এখন যেটা আমরা গাড়ি করে যাচ্ছি, সেই রুটটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পুরনো ট্রেকিং রুট। এই রুটটা দিয়ে কিন্তু ট্রেক করে তোমরা সান্দাকফু, ফালুট, আরও অনেক কটা জায়গা এরকম আছে যেখানে অবধি যাওয়া যায়। এবং সম্ভবত বছরে একবার করে এখান থেকে একটা ট্রেক একটা পুরো অর্গানাইজ করা হয়, যেটা সান্দাকফু, ফালুট হয়ে আবার রিম্বিকে ফিরে আসে। মানে রিম্বিক থেকে শুরু হয়, আবার কিন্তু সান্দাকফু, ফালুট এবং আরও যে সমস্ত উপরে জায়গাগুলো আছে সেইগুলো ঘুরে রিম্বিকে ফিরে আসে। তো রাস্তাটা খুবই অসাধারণ। চাইলে তোমরা পুরো রাস্তাটাই ট্রেকিং করেও যেতে পারো, গাড়ি না নিয়ে যেতে পারো। কিন্তু আমরা গাড়ি নিয়েছিলাম, তার কারণ হচ্ছে কারণ আমার কাছে বেসিক্যালি আইডিয়া ছিল না কতটা রাস্তা যেতে হবে বা কিছু। এবং আমি যে ভুলটা করেছি তোমরা সেই ভুলটা করো না, আমি গাড়ি বুক করে যাইনি। সেই কারণ ওখানে গিয়ে আমাকে সমস্ত কথা বলে অর্গানাইজ করতে করতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য আমরা ভোরবেলায়ও বেরোতে পারিনি। আর আমার মনে হয় যে পরিমাণ জঙ্গলটা ডিপ একটা ফরেস্ট, তো তোমরা যদি ভোরবেলার দিকে যাও কিছু না কিছু অবশ্যই দেখতে পাবে। এবং ওখানে ওরা বলছিল যে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার, ভাল্লুক, হরিণ এবং রেড পান্ডা, যেটার জন্য বিখ্যাত আর কি, সেটা তো আছেই। তো যদি তোমরা পারো আগের থেকে সমস্ত কিছু অর্গানাইজ করে যেও এবং ভোরবেলার দিকে একটু বেরোনোর চেষ্টা করো, যাতে হচ্ছে তোমরা কিছু হলেও দেখতে পারো, সেই চান্সটুকু থাকবে। কিন্তু আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, 9টা-10টা বেজে গেছিলো, তার কারণ এবং রোদ্দুরও উঠে গেছিলো, তো সেই কারণে সেইভাবে দেখতে পারিনি। কিন্তু রাস্তাটাকে এনজয় করেছি এবং অসাধারণ একটা জায়গা। বারবারই সমস্ত ভিডিওতে আমি বলছি, তার কারণ আমার সত্যিই ভালো লেগেছে জায়গাটা। এবং যখন তোমরা যাবে তো আমার কথার সাথে মিলিয়ে দেখো, এখানে কিন্তু ক্যামেরা কিন্তু কোনোভাবেই জাস্টিস করবে না জায়গাগুলোর সাথে, কারণ মোবাইলের ক্যামেরাতে অত ভালোভাবে ভিডিও করা যায়নি এবং অতটা ভালোভাবে আমি নিতেও পারিনি। তো সত্যি সত্যি অসাধারণ জায়গা। এতক্ষণ গাড়ি করে আসা হলো, এইবার রাস্তাটা এখানে শেষ। এবার ওখান থেকে হেঁটে যেতে হবে ভেতরে। খুব ডিপ ফরেস্ট, দেখতে পেলে আসার সময় যে কতটা ডিপ
আর রাস্তাটার ব্যাপারে কি বলবো, সেটা তো ভিডিওতে দেখেই নিয়েছে। যাই হোক, এখন ওই পাশ থেকে হেঁটে ভেতরে যাই, তারপর দেখি কি আছে। একটা ছোট্ট ভুলের জন্য ভিডিওটাকে পুরোটাই ডিলিট করতে হলো। আগে ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছিলাম, বারবারই বলছি, আবার নতুন করে এই ভিডিওটা আমাকে আপলোড করতে হচ্ছে। তো যারা দেখবে প্লিজ অবশ্যই পুরোটা একটু কষ্ট করে একটু টাইম নিয়ে দেখো। আর এই যে এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এইটা যে অবধি দেখালাম ওই অবধি গাড়ি তোমাদেরকে নিয়ে আসতে পারবে, তারপর থেকে আবার ট্রেক শুরু করতে হবে। আর এই রাস্তাটা আরও ডিফিকাল্ট, যেটা আমরা মৈত্রী ট্রেক থেকে ফরেস্ট অফিস অবধি যে রাস্তাটা ছিল সেইটা তাও যাও হেঁটে আসা যেত, এই রাস্তাটা আরও ডিফিকাল্ট। তার মধ্যে আমি ভুল করে একটা এই রকম জুতো পরে চলে এসেছি, স্নিকার্স পরতে হতো। আমি তো বুঝতেই পারিনি ফার্স্টে যে এইরকমভাবে ট্রেক করে যেতে হবে, তো আমি ভুল করে একটা অন্য জুতো পরে চলে এসেছিলাম, যার কারণে আমি ওই কিছু কিছু জায়গার থেকে আমি উঠতেই পারছিলাম না, কারণ ওখানে সেরমভাবে রাস্তা তো ছিলই না, আর এত বোল্ডার পাথর, মানে পা পিছলে যাচ্ছে, একবার পড়ে যাচ্ছি, তো এরকম অবস্থা হয়ে গেছিলো। তো খুবই ডিফিকাল্ট ছিল আমার জন্য ওই রাস্তাটা ওঠা। জুতোটা হয়তো স্নিকার্স পরে গেলে অতটা প্রবলেম হতো না, হাঁটতে তারপরের থেকে আর প্রবলেম হচ্ছিল না। প্রথমে একটু মৈত্রী ট্রেক থেকে ওঠার সময় একটুখানি মনে হচ্ছিল যে অনেকটা উপরে কি করে উঠবো, কিন্তু তারপরে আস্তে আস্তে এনজয়ই করছিলাম ব্যাপারটা, কিন্তু জুতোটার জন্য একটু ডিস্টার্ব ফিল করছি। তো কিছু কিছু জিনিস যেগুলো আমি ভুল করেছি সেই জন্য আমি এই ভিডিওতে বলতে পারছি। তো তোমরা যদি কেউ যাও এই ভুলগুলো করো না। যেমন প্রথমে একটা বলেই দিলাম, গাড়ির সাথে কথা বলে যাবে। দ্বিতীয়ত জুতোটা কিন্তু ঠিকঠাক পরে যাও এই জঙ্গলটায়। হ্যাঁ, इसका मीनिंग क्या है कि जरायो मीन्स लाइक अ डियर, जो इसका हॉर्न वाला डियर होता है ना, वो पहले यहाँ पे पानी पीता था, इसलिए बहुत बार दिखा, इसलिए इसके जराया कर दिया है। तो यहाँ का हाइट है आपका 2750 मीटर। अच्छा, 2750 मीटर। आप फीट में जाएगा तो आपका नियरली 8000-9000 होगा। अच्छा, ऊपर होगा। एंड जो ये वाला पानी आपका विंटर समर में भी ऐसा ही रहेगा। अच्छा, सूखता नहीं है। सूखता नहीं है। और ये वाला ना आपका ये इस साइड का आपका फीमेल है एंड उस साइड का मेल, ये भालू पोती। अच्छा है ना। हाँ हाँ, मेल एंड फीमेल, फीमेल उस तरह साइड में, ये वाला मेल। हाँ जी। यहाँ पे फिश भी है। अच्छा, ये तो फिश है। हाँ फिश है। तो হ্যালো, তো ওইটুকু রাস্তা ট্রেক করে আসার পর এখানে যে বলল এই দুটো এখানে যে জলাশয় আছে, যার ব্যাপারটা বললো উনি, যে এইটায় এখানে ওই যে শিঙালা হরিণগুলো আছে সেগুলো জল খেতে আসে, এবং আমার মনে হয় যদি এখানে লেপার্ড থেকে থাকে তাহলে তারাও হয়তো জল খেতে আসে এখানে। দুটো ভাগে ডিভাইডেড এটা। ওই যে ব্রিজটা দেখলে, ওই ব্রিজটার ওই পাশটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল। মানে এই পন্ডটাকে ওরা বলছে দুটো ভাগে বিভক্ত, মানে এই পাশটা হচ্ছে ছেলে পন্ড আর ওই পাশটা হচ্ছে মেয়ে পন্ড, এরকমই কিছু একটা ইয়ে আছে। আর এই যে জলাশয়টার মধ্যে কিন্তু অনেক মাছও আছে, যদিও আমি জানি না, ক্যামেরা আমি চেষ্টা করছি দেখানোর। দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, দূরে এই যে দেখা যাচ্ছে, এই যে ভেসে ভেসে যাচ্ছে, প্রথমে আমি এগুলোকে পাতা ভেবেছিলাম, কিন্তু নয়, এগুলো মাছ অ্যাকচুয়ালি। কালারিং ফিশ যেগুলো থাকে ওইগুলো, পুরো পাতার মতন দেখতে। জায়গাটা এই যে অসাধারণ না? কিন্তু দেখতে হলে একটাই কাজ করতে হবে, যে অনেকটা কষ্ট করে উপর অবধি হেঁটে আসতে হবে। কিছুটা রাস্তা গাড়ি নিয়ে আসবে হয়তো, কিন্তু বাকি রাস্তাটা হেঁটে আসতে হবে, কারণ দেখতেই পারলে এমনিতেই যেটুকু রাস্তা গাড়ি এসছে তারই অবস্থা খুবই খারাপ, আর বাকি রাস্তাটায় তো গাড়ি আসার মতন জায়গাই নেই, তো সেইটুকু রাস্তা আর কি হেঁটে আসতে হবে। আর এখানে যদি ভাগ্য ভালো থাকে তাহলে অনেক কিছু, বারবার হাত পড়ে যাচ্ছে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে অনেক কিছু দেখা যেতেও পারে। হরিণ আছে বলছে, ব্ল্যাক প্যান্থার আছে, আর লেপার্ডও আছে নাকি, কিন্তু যদি ভাগ্য না ভালো থাকে তাহলে আর দেখা যাবে না। দাঁড়াও, ওয়েট।
তো আরেকটু এখান থেকে উপরে উঠতে হবে, তারপর আরেকটা মন্দির আছে বলছে, ছোট মন্দিরই হবে। চলো দেখা যাক। आप मुझे माफ कर दीजिए। तो उस टाइम में इन वन टाइम यू आर डूइंग क्रोम অনুষা যেটা আমি 5 কালার্স ইজ ইন্ডিকেট টু 5 এলিমেন্টস। সেটাই তো কালকে বললাম, আমারও সেটাই মনে হচ্ছিল। वेरी सिग्निफिकेंट, वेरी मच। तो वही है प्रेयर व्हील मोनेस्ट्री में प्रेयर व्हील बोल कर घुमाने में जो प्रेयर व्हील हम लोग बोल करते हैं ना, तो इनर पीस मिलता है। जैसे कि आपने गलत काम किया, वो किया, तो एक ही बार में मुझे माफ कर दो, मुझे माफ कर दो, मुझे माफ कर दो, कब कितना बार बोलेंगे? तो वो करने से प्रेयर व्हील चलते एकदम करोड़ों टाइम चलेगा। तो आपका मेंटली मैंने एक ही बार में करोड़ों मंत्र किया, हो गया, तो इनर पीस मिलता है। बहुत अच्छा। नहीं तो एक्चुअली I am very much in front of Buddhism because I feel something vibration from Buddha yoga. yes, And I am practicing in yoga, and I am also practicing in Kriya yoga. So Kriya yoga is always very much fascinated with Buddha yoga. Buddha yoga is very rich kind of yoga. That Buddha yoga is create a vibration to our chakras. It's like from the here lower abdomen we have that Muladhara chakra. After that Swadhisthana and Manipura, then Anahata, Vishuddha chakra, Agya chakra and Shahasradhara. And all the different color, different energies, and this is maintained our hormonal activities. So you can do anything through your chakras. And Buddha yoga is tell all the details, all the colors, all the colors are connected with our human chakras. So it's very significant, and that's why I am always very much fascinated with monastery. Yes, monastery or the and Buddhism is also like a two parts, no? Like a Hinayana and Mahayana. Yes. Is a big analysis. Yes. এইটা হচ্ছে আরেকটা স্পট যেটা ওরা আমাদের নিয়ে গেছিলো। অ্যাকচুয়ালি গাইড ছিল বলে আমরা স্পটগুলোকে ভালোভাবে দেখতে পেরেছি। তো তোমরা গেলে কিন্তু অবশ্যই গাইডকে নিয়ে যেও, আর গাইড ছাড়া মেবি অ্যালাও করবে না, কারণ জঙ্গলের মধ্যে বুঝতেই পারছো। তো এটা হচ্ছে যে গুহাটা, এই গুহাটার সময় যেটা উনি বলেছিলেন যে এই গুহাটা নেপালের যুদ্ধের সময় নেপাল থেকে কিছু মানুষজন নাকি এই গুহাতে আশ্রয় নিয়েছিল, এবং পরে ওদের কিছু বাসন কোসন এই গুহার থেকে উদ্ধার হয়। আর এখন তো এই গুহাটাতে একটা মানে পুজো হয়, এবং যেটা উনি বললেন এই গুহাটাতে নাকি কোনো সময় কুকুর প্রবেশ করে না। কেন আমি সেটা জানি না, জিজ্ঞাসা করা হয়নি। তো যেটা উনি বলেছিলেন যে কোনো কুকুর এই গুহাটাতে প্রবেশ করে না। গুহাটার ভেতরে একটা অসম্ভব আলাদাই ঠান্ডা ছিল, মানে মনে হবে ন্যাচারালি এসি চলছে। যাই হোক, পুরোটা ভিডিও করতে পারিনি, তার কারণ পুরোটা ভিডিও করতে গেলে হয় আমি পড়ে যেতাম, নয় আমার ফোনটা পড়ে যেত, ডিফিকাল্ট ছিল। আচ্ছা, এই জায়গাটার ভয়েসটা রাখা যায়নি কারণ আমার একটু ভুল হয়েছিল। আমি এখানে একটু ভুল ইনফরমেশান দিয়ে দিয়েছিলাম যে এই স্পটটা সেরম কিছুই নয়, কিন্তু অ্যাকচুয়ালি এই স্পটটা কিছু, মানে এই স্পটটার থেকে আমি এর ভিডিওতে শুরু হওয়ার আগে যে বলেছিলাম যে এখান থেকে সান্দাকফু একটা ট্রেকিং হয়। তো যখন সান্দাকফু সবাই ট্রেক করে যায় তখন এই যে জায়গাটা দেখছো মাঠের মতন জায়গাটা, এই জায়গাটায় কিন্তু ওরা বেস ক্যাম্পটা ওদের থাকে। তো আজকের ভিডিওটা তো এখানেই শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে